বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। এই তো প্রতিদিনের মতন সকাল সকাল আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটু বেশি সকাল হয়ে গিয়েছে, কারণ আজকে আমরা এখন ডাক্তারের কাছে চলে যাচ্ছি। আর এই যে আমরা যে বাসায় যাব, ওই বাসা পরিষ্কার করে পুরানো মাল সামানা বের করে রেখে দিয়েছি, এগুলো নিয়ে যাবে এসে। তো এই তো বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। এই যে আশেপাশ ঝাড়ু দিচ্ছে, কারণ গত দুই তিন দিন আগে হয়তো অনেক তুফান হয়েছিল, খ্রিস্টান গাছের পাতা পরে ভরে গিয়েছিল, সেগুলো ঝাড়ু দিচ্ছিল, পরিষ্কার করছে। দেখেন ওরা হচ্ছে মালিকের নানা নানি, এত বয়স হয়ে গেছে, এত বুড়া, তারপরে ওনারা সকালে উঠে কি সুন্দর কাজ করতে চলে আসছে। মেন কথা হচ্ছে তারা সময়টাও আর কি কাজে লাগাচ্ছে, তাদের ভালো লাগে না এখন হয়তো একা একা কী করবে, সেজন্য। তো এই তো আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, তবে গাড়ি তো চলেই আসছে। গাড়িতে উঠে গেলাম, রওনা দিয়ে দিলাম ডাক্তারের কাছে যাব সেই উদ্দেশ্যে। আজকে হলো আবদুল্লার অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আমাদের কিছু কাগজপত্রের কাজ আছে আর কি, আমাদের কাগজ ছাড়া হবে আজকে। তো একসাথে দুই কাজ করা হবে, সেজন্যই যাচ্ছি। কারণ ডাক্তারের কাছে যাবো যেহেতু ওই এলাকায় আছে পোস্ট অফিস। তো একসাথে দুই কাজ হয়ে যাবে, দুই তিন কাজ নিয়েই বের হয়েছি আমরা আসলে। তো রওনা দিয়ে দিলাম। আমাদের এখান দিয়ে এই শহরে যাওয়া যায় মাতার রেল। দেখেন এই রাস্তাটা একেবারেই নিরিবিলি, কোনো তেমন গাড়ি ঘোড়া নেই, হালকা পাতলা যাওয়া আসা করে, খুবই কম, মাঝে সাঝে দেখা যায়, এত কম। যাই হোক, তারপর তো চলেই আসলাম হসপিটালে, এসে বসে রয়েছি, কারণ মানুষ আছে ভিতরে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সিগারেট খাওয়া আর কি নিষেধ খাওয়া, এটা আর কি লাগানো আছে হসপিটালে, কিন্তু ওরা তো সবাই কম বেশি এগুলো পছন্দ করে, খায়। তারপর নিয়ম হিসাবে লাগিয়ে রেখেছে। আর এই যে এখানে অনেক বিজ্ঞাপনের আর কি খবর পাওয়া যাবে, এরকম আছে এখানে, কাগজ নিউজ পাবেন এগুলো পড়লে। আর এই যে দেখেন কি পরিষ্কার ক্লিন, এত সকালে ওরা মানুষদের করিয়ে রাখে, নয়তো আগের দিন করায় রাখে, এরকম হইতে পারে। আমি ভাবতেছিলাম যে এত ক্লিন করে রাখছে, সকালে কি এগুলো আর কি করা হয়েছে, নাকি যখন হসপিটালে কাজ শেষ হয়ে যায় তখনই করে, বুঝতেছিলাম না। তো যাই হোক, আমরা তো ডাক্তার দেখে চলে আসছি, এর ফাঁকে আরও দুই তিন কাজ করা হয়ে গেছে, আমাদের কাগজ টাগজ ছাড়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই যে সুপার মার্কেটে। দেখেন সুপার মার্কেটে এসে একটা ফ্রেশ দুধ নিয়ে নিলাম আবদুল্লার জন্য। আবদুল্লা তো খেতে ইচ্ছা না, তারপর খাওয়াতে তো হবেই, ট্রাই করব। একেবারেই ইচ্ছুক না খাওয়ার জন্য, দেখেন কোনো খাবারই খেতে চায় না, ফল টলও না। তো যাই হোক, দেখেন এখানে রেটও লাগানো আছে, আর সব খাবার এখানে রেট লাগানো আছে, কোনোটাই আর কি রেট ছাড়া নাই। যে 1 টাকা 69 আর কি, এটা হচ্ছে বাটার, এক এক রকমের বাটার এক এক রকমের দাম। 4 টাকা আছে, মানে 4 ইউরো আছে। আর এই যে এখানেও 2 ইউরো 99 সেন্ট ফল ফাকড়া। এখানেও সব কিছুর দাম একই, সেম লাগানো। এই যে ডোনাট পাওয়া যায় এখানে, যত মিষ্টি জাতীয় খাবার আর কি, কেক, মাছও পাওয়া যায় লবণ দেওয়া। এই যে এখানে গোস্ত, শয়তানের বলেন গরুর বলেন সবই পাওয়া যায়। আর এই যেখানে রুটি 1 টাকা 49 সেন্ট, 1 টাকা 29 সেন্ট, এক একটা এক এক রেটের। আর এটা হচ্ছে এখানেও কেক বিস্কিট জাতীয় আর কি, সম্পূর্ণ সব কিছুই পাওয়া যায়। আর এগুলো হচ্ছে ভিরুসের মতনই, কিন্তু ভিতরে চকলেট জাতীয় আর কি, ঘুরে ঘুরে ম্যাজিক বলের মতন আর কি, কীরকম জানি, ম্যাজিক বলের মতনই চকলেট দেওয়া আছে। আর যেখানে আছে হলো সাবানের, ওই সাইডে হচ্ছে সাবান টাবান সব কিছু। আর এইদিকে হচ্ছে তন্ন, তারপরে যা যা আছে এইসব আইটেমের তন্ন জাতীয়, তন্ন তো কয়েক রকমের হয়, কয়েক ইসের হয়। আর এই যেখানে চালের অভাব নাই, অনেক আইটেমের চাল, দেখেন সস, চাল, এখানে হচ্ছে এই আইটেমগুলো রাখা হয়েছে। এখানে বিস্কিট, তারপর এখানে জুস, কোল্ড ড্রিঙ্ক, কোনোটাই আর কি
ছোট্ট সুপার মার্কেটটা বেশি বড় না, কিন্তু এভরিথিং সব পাওয়া যায়। বাচ্চাদের জুসও আছে এখানে, আমরা নিয়ে নিয়েছি। তো এই যে এখানে দেখেন এগুলো হয়তো রেডি রেডি করাই আর কি, শুধু গরম করবে আর খাবে। এখানে ফ্রাইড রাইস সবই পাওয়া যায়। এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম, আবার কেনাকাটাও করছিলাম। এই যে আব্দুল্লাহকে কোটাগুলোকে অনেক খাওয়ানো হয়েছে। এখন কেন আরও 1 বছর আগে থেকেই খেতে চায় না, 1-1.5 বছর আগে থেকেই আব্দুল্লাহ খেতে চায় না। এখানে আছে লিকুইড সব, যত পদে আর কি, কাপড় চোপড়ের বলেন, তারপরে আয়না ক্লিন করা বলেন, সব কিছু আছে এখানে। চকলেট আছে, সব আইটেমের চকলেটস এখানে। তারপর তো ঘুরতে ঘুরতে দেখলাম যে একেবারে লাইন মতন চলে আসছি। তারপর আব্দুল্লাহ বাবা তো বিল দিয়ে দিল। তারপর আমরা গাড়িতেও উঠে গেলাম বাসার উদ্দেশ্যে, কারণ অনেক সকালে বের হয়েছে। আব্দুল্লাহ বাবা কাজে যাবে। বাসায় এসেই কাজ তো অনেক লেট হয়ে গেছে, 10টার বেশি বেজে গিয়েছিল, 10টার বেশি। আর বাসায় থাকলে তো দেখা যায় 9:30টায় চলে যায়। তো এই যে এগুলো নিয়ে আসছিলাম, জুসগুলো ভালোই, অনেক ডেট আছে আর কি, 25 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে। পেস্কা, আঙ্গুর ফল, পেয়ারা আর হচ্ছে আপেলের। অনেক ভালোই, খারাপ না, মোটামুটি মজাই। তো এই যে এই বিস্কিটটাও খুবই টেস্ট। আপনারা কারা কারা ইটালিতে আছেন, খেয়েছেন এই বিস্কিটটা? এই বিস্কিটটা খুবই মজা। আর দুধ তো দেখলেন ছোটোই নিয়ে আসছে, কারণ এগুলো যে ডেট দেওয়া দেখেন মাত্র 3 দিন, বেশি দিন থাকে না। আর পাউরুটিতে নিয়ে আসছি, তারপর তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরেই চলে আসছি রান্নার জন্য। আমি রান্নার অর্ধেক কাজে আমি সেরে রেখেছি রাতের বেলায়। এই যে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে ঢেকে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আর এখানে ভাত বসাই দিয়েছি, আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করার জন্য বসাই দিয়েছি। এখানে মাছ ভেজে নেব, ঝটপট করে মাছ ভেজে নেব। এটা হচ্ছে রুই মাছ, রান্না হবে আজকে। তো রুই মাছ ভাজার জন্য বসাই দেওয়া হয়েছে। আর এই জায়গাতে দেখেন সকালে কিছু জমে গেছে, এগুলো জমায় রাখবো না আর কি, ঝটপট করে ধুয়ে নেবো এগুলাও। এই যে মাছটা আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এটার মধ্যে আমি তেজপাতা দিয়েছি 2 পিস, আর হলো এখানে হলুদ, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সামান্য লবণ, আদা রসুন ভেজেই প্রথমে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এগুলি। তারপরে কি আর এই যে পানিতে সুন্দরভাবে কষাই নেব, ভুনা ভুনা করে নেব। মশলাটা খুবই সুন্দর করে কষাতে হবে, নয়তো ভালো লাগবে না। আর রুই মাছ এদিকে এখানে কোনো মাছই তেমন একটা বেশি একটা ভালো লাগে না, তারপরে খেতে হয়। যাক, তারপরে তো এখন কষানো হয়ে গেছে, তার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়েই সুন্দর করে আমি কষাই নেব। আর এখানে এই কড়ার মধ্যে বসাই দিলাম করলা ভাজিটা করে নেব। এখানে করলা ভাজিটা ফ্রোজেন করা ছিল, সেজন্য কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাটা কোটা আগে করাই ছিল। এখানে কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ আর লবণ দিয়েই আমি ভাজিটা করে নেব। আর এখানে আমার তরকারিটা যে দেখেন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাটা আর কি আলু। আমি আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানির মধ্যে পানি দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো থাকে সেজন্য। আর এই তো এখানে হচ্ছে রান্না, ঢেকে দিয়েছি আমি। আর রান্না হতে হতে আজকে অনেক লেট হয়ে গেছে, তারপর ভাবলাম যে ঝাড়ুটা দিয়েই ফেলি বাসাটা অন্তত পক্ষে। আর এই যে আব্দুল্লাহ আমার সাথে সাহায্য করছে, বলছে আমাকে সাহায্য করছে এটা আগায় দিয়ে। তো প্রায় এখন 12টা বেজে গিয়েছিল। আর এই যে এখানে আবার তরকারিটা দেখার জন্য চলে আসলাম যে দেখি কি হলো। দেখেন আমার আলুটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে, কষানোর মধ্যে হালকা একটু সিদ্ধ হয়েছে কিন্তু বেশি হয়নি। এখন আমি গরম পানি দিয়ে দিব এর মধ্যেই। গরম পানিটা দিয়ে সুন্দরভাবে যখন বলক চলে আসবে কিছুক্ষণ রেখে তারপরে মাছ দিয়ে দেবো। এখানে ভাজা মাছটা তুলে রেখেছিলাম
দেখেন মাছটা কিন্তু আমি একদম কড়া কড়া ভাজা করি নাই, হালকা ভাজা করেছি। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, সরি ভেজে না তো, ঝোলের মধ্যে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। আর এই যে এখানে করলা ভাজিটাও হয়ে গেছে। আর এখন তো মাছটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলোর মধ্যে জিরে ভেজে আর কি বেটে তারপরে দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব তরকারিটা, কারণ একটু ঝোল ঝোল থাকবে। ভাজিটাও হয়ে গিয়েছে আমার, তরকারিটাও হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর লাগছে, তরকারিটাও খুব সুন্দরও হয়েছে, খাইতেও খুব টেস্ট হয়েছিল। এই যে তরকারিটা, আর কাঁচামরিচও দিয়েছিলাম, কাঁচামরিচগুলো বেশি ঝাল না। এখন কেন জানি খুবই নাকি মরিচের ঝালই থাকে না, কতগুলি আছে ফ্রিজের মধ্যে, এখন আবার নিয়ে আসা হয়েছে। তো প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল অপশন চালু করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছেই নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে আমার তরকারিগুলি, ভাজি তরকারি হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আমি আর সাদা ভাত তো আছেই, আমি আমার ছেলে দেখি আবদুল্লাহকে খাওয়াবো আর নিজেও খাবো, কারণ সকালে তেমন কোনো হালকা পাতলা বিস্কিট খেয়েছিলাম। আর এই যে আবদুল্লাহ খেলা করছে, আবদুল্লাহর গাড়ি দিয়েই খেলা করছে, বসে নিচে বসে আছে। তো ভাবলাম থাক বসুক, শীতের দিনে তো বসতে পারে না, এরকম মন খুলে খেলাধুলা করতে পারে না, সেই জন্য ভাবলাম যে একটু খেলাধুলা করুক আবদুল্লাহ। এই যে আবদুল্লাহ কীভাবে বারবারই হাসছিল, ইচ্ছে করে হাসি আসছে না তারপরও হাসতেছে। তো এই তো বাসা সম্পূর্ণ কাজ শেষ, আর চুলাটা গরম বলে এখনও পরিষ্কার করিনি, অনেক গরম চুলা। তো এটা ঠান্ডা হবে তারপরে ক্লিন করে নেব। তো চলেন একটু বাইরে যাই, আপনাদেরকে নিয়ে বারান্দায় চলে আসলাম। এই যে বারান্দার অবস্থা, এরকম বারান্দা, এই বারান্দাটাকে আমরা খুব মিস করব। মিস মানে যেমন তেমন না, অনেক মিস করব। দেখেন চলে যাবো, সেজন্য মনের কষ্ট থেকে বারান্দা করে আর কি সুন্দরভাবে পরিষ্কারও করি নেই, কি আর করার, যেতে হবেই, না ইচ্ছে করলেও যেতে হবে, নিজের বাসা না। এই তো দেখেন আমার ঘরের অবস্থা, এখন আমি এগুলো সব ক্লিন করে নিব। এই যে ওনারা সুন্দরীর পুষিরা খেতে চলে আসছে, তাদের খাবারের সময় হয়ে গেছে। 11টা থেকে 12টার মধ্যে তাদের আসা শুরু হয়ে যায়, বিশেষ করে 12টার দিকেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।